এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে আশা তোমার, ভেঙে যাবে বাসা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার, ভেঙে যাবে আশা। লিল্লাহি তাকবীর। ভাই যিনারা ওখানে দাঁড়িয়ে আছেন কথা বুঝতে পারেন না? এই ওস্তাহি সামনের দিকে দাঁড়িয়ে থাকছে। আপনাদেরকে অনুরোধ করছি বসে যান, করেন না, আপনারা বসে যান। এবং যারা এর দিকে দোকানের দিকে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চলে এসেন এখানে মাহফিলে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে অবলা সরলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং যাবতীয় প্রয়োজনীয় আমার আপনার নিয়ামত তিনি আমার আপনার জন্য সজ্জিত করেছেন। সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা প্রাণ খুলে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি, আওয়াজ হচ্ছে না, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালির বন্ধু ইতিমদের সর্দার
নবীগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বাবা জানেরা, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ছোট ছেলে ছোট ভাইয়ের মতো। যদি কথাই বা ভাষায় কোনোটা ভুল মনে করেন তাহলে আমাকে ক্ষমা করবেন, আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী যা কোরআনের তাফসীর, এই দুটোকে সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে যতটা বলার তৌফিক দেবেন তদানুযায়ী আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয় হবে আল্লাহর উপরে নির্ভর। আল্লাহর উপরে নির্ভর মুমিন কেমন করে আল্লাহর উপরে ভরসা করবে। আমি এদিক ওদিক আপনাদের কথা শোনাবো না, সোজা কোরআন এবং হাদিসের কথা শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করে আমাকে আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে। এক কথায় আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার ইবাদতকে আমাকে আপনাকে বজায় রাখতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বজায় রাখতে গিয়ে আমাকে আপনাকে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতে হবে। আল্লাহর হুকুম আহকামকে আমাকে আপনাকে মেনে চলতে হবে। নামাজ রোজা দান খয়রাত সব কিছু করতে হবে। সাথে সাথে আমাকে আপনাকে হালাল হারাম বেছে চলতে হবে। আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখতে হবে। তার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভর, এটা হচ্ছে মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য। মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য, মুমিন আল্লাহর উপরে, মুমিন মুমিনা যারা হবে এরা আল্লাহর উপরে নির্ভর করবে, আল্লাহর উপরে ভরসা করবে। পৃথিবীর কোন জিনিসের উপরে ভরসা করবে না, একমাত্র ভরসা তার মেন পয়েন্ট থাকবে আল্লাহ। নির্ভর স্থল থাকবে মেন পয়েন্ট আল্লাহ তাআলা। কে? মুমিন যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, ঈমানদার যারা হবে, এরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, পরিপূর্ণ ভরসা রাখবে। ভরসার দিক দিয়ে মানুষ তিন ধরনের রয়েছে, তিন শ্রেণীর লোক রয়েছে। কিছু লোক ভরসা রাখে শুধু কর্মের উপরে, বুঝে যাবেন। কিছু লোক শুধু ভরসা রাখে কর্মের উপরে, আল্লাহর উপরে ভরসা রাখে না। কর্মের উপরে ভরসা রাখে যে আমার এই গাড়িটা আছে, এই গাড়িটাতে আমাকে খেতে দেই, এই গাড়ির উপরে তার যেটা মানে উপার্জনের যে জিনিসটা তার উপরে সে ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে না। এক শ্রেণীর লোক। দ্বিতীয় শ্রেণীর লোক আছে, সে শুধু আল্লাহর উপরে ভরসা রাখে, কর্ম করে না, কর্ম করে না, আল্লাহর উপরে ভরসা রাখে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার শ্রেণী হচ্ছে কর্ম করে তার সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার উপরে ভরসা করবে মুমিন মুমিনা কর্মের সাথে সাথে। আমি আপনি নামাজ রোজা করছি, দান খয়রাত করছি, নামাজ পড়ছি, আল্লাহর উপরে এটা আমার আপনার আস্থা আছে, ভরসা আছে। আল্লাহ তাআলা এর প্রতিফল, এর বদলা আমাকে আপনাকে একদিন দেবেন। এটা নির্ভর, এটা আস্থা আমার আপনার রয়েছে। আমি আপনি ভরসা করি আল্লাহর উপরে যে আল্লাহ আমাদেরকে বিফল করে দেবেন, করবেন না, এর ফল আমাকে আপনাকে একদিন দেবেন। মুমিন আল্লাহর উপরে আস্থা রাখবে কর্মের সাথে সাথে। এই মর্মে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার বাড়িতে
একটি উট আছে, উট, ওই উটটিকে আমি আমার উট বাঁধার জায়গায় বেঁধে রেখে আমি আল্লাহর উপরে ভরসা করব না, উটটাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে, মাঠে ময়দানে ছেড়ে দিয়ে বাড়িতে হাত পা বুকে করে বসে থাকবো আর এই আল্লাহর উপরে ভরসা রাখবো যে আল্লাহ আমাকে উটটা ফিরিয়ে দেবে, এইরকম করব না আমি আমার উটটাকে বেঁধে রাখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রে রাসূলের সাহাবী, হে আল্লাহর গোলাম শোনো, তুমি তোমার উটকে, তুমি তোমার পশুটাকে তুমি খুঁটাতে বেঁধে রাখো, তুমি তোমার পশুকে, উটকে তুমি বেঁধে রাখো উট বাঁধার জায়গায়, মাঠে যাবে তো মাঠে তুমি বেঁধে রাখো, তাকে রশি দিয়ে বেঁধে রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো, কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখো। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মুমিন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে কর্মের সাথে সাথে। এ বাবা, এবারে আপনাকে আমি বলে, আমার আল্লাহ বলে, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, তাহলে এই বৈশিষ্ট্য তোমার জীবনে ফুটিয়ে ওঠাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনেরা আল্লাহর উপরে ভরসা রাখবে। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, মুমিন কে রে, মুমিন কারা রে, আমি আল্লাহ কাদেরকে মুমিন বলবো, মুমিন কে শুনে নাও, মুমিন হচ্ছে তারাই যখন তাদের সামনে আমি আল্লাহ আমার কোরআনকে, আমার আয়াতকে তাদের সামনে পেশ করা হবে, তাদের অন্তরা, তাদের অন্তরটা কেঁপে উঠবে, তাদের অন্তরটা ভীতু সন্ত্রস্ত হবে, সাথে সাথে তাদের ঈমানি যদি বেড়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই বৈশিষ্ট্যগুলো বলার পরে আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিলেন, মুমিন মুমিনার বৈশিষ্ট্য হচ্ছে এরা আল্লাহর উপরে আস্থা রাখবে, ভরসা রাখবে, তাওয়াক্কুল রাখবে, পরিপূর্ণ আল্লাহর উপরে নির্ভর করে দুনিয়াতে চলবে, আমল করবে, কাজ করবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, সৎ কর্মের দিকে সদাই ধাবিত হবে, আল্লাহর উপরে ভরসা রাখবে। এটা হলো মুমিনের আলামত। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, হে মুমিন মুমিনা, তুমি যদি আমি আল্লাহ আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাআলা তোমারে জানায় দিয়েছি, শুনে নাও, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ভরসা রাখবে, তাওয়াক্কুল রাখবে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা, এ বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। পৃথিবীর কোন শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি তোমার কোনো লাভ করতে পারবে না, আমি যেটা চাইবো সেটা হবে। আল্লাহ বলছেন, আমি বান্দা, আমি রে গোলাম তোমার জন্য যথেষ্ট। যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা যথেষ্ট, তিনি আমার আপনার জন্য যথেষ্ট। যদি আমার আপনার পরিপূর্ণ আল্লাহর উপরে আস্থা থাকে, ভরসা থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য যথেষ্ট। এ বাবা, এবারে আমি আপনাদের সামনে একটা হাদিস বলি, তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে আল্লাহর উপরে ভরসা কেমন আমাকে আপনাকে রাখতে হবে। কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা কর্মের সাথে সাথে যদি আমার আপনার থাকে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে ইহকালেও বদলা দেবেন, পরকালেও আমার আপনার জন্য মানে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাআলা বদলা দেওয়ার জন্য। আমাকে আপনাকে পরকালেও দেবেন, ইহকালেও দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে,
যেমন ভরসা রাখা দরকার সেই রকম ভরসা আল্লাহর উপরে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের রুজি রুটিতে বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতিরা শোনো, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, হে উম্মতেরা তোমরা শুনে নাও, যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, ভরসা রাখবে, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবে, ভরসা রাখবে, আল্লাহর উপরে নির্ভর করে চলবে, যেমন রাখা দরকার পরিপূর্ণ আস্থা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আবার আল্লাহ ওই ব্যক্তিকে পাখিদের মতো আহার দেবেন। পাখিদের মতো তাদেরকে আল্লাহ তাআলা আহার প্রদান করবেন, রুজি প্রদান করবেন, রুজিতে বরকত দেবেন। কেমন? নবীজি বলেন, পাখিরা সকাল বেলায় তারা তাদের বাসা থেকে বেরিয়ে যায়, সকাল বেলায় খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে আস্থা রেখে ভরসা করে তারা কর্মে নেমে যায়, মাঠের মধ্যে ছড়িয়ে যায়, চতুর্দিকে তারা চলে যায়, মাঠে ময়দানে চলে যায়, খাল বিলে চলে যায়। এবারে আল্লাহর উপরে আল্লাহর গুণগান করতে করতে, তাদের ভাষায় আল্লাহর গুণগান করতে করতে, আল্লাহর উপরে ভরসা রেখে তারা জমিনের বুকে ছড়িয়ে যায়, মাঠে ময়দানে ছড়িয়ে যায়। নবীজি বলেন, শোনো এ উম্মতিরা, আমার আল্লাহ ওই পাখিদেরকে তারা সারাদিন ঘুরে বেড়ায়, সারাদিন তারা খাবারের জন্য এদিক ওদিক চলে। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী কান্ডারি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটটাকে পূর্ণ করে দিয়ে আবার সন্ধ্যা বেলায় পূর্ণ পেট দিয়ে তাদেরকে মশাই ফিরাইয়া দিয়েন। নবীজি বলেন, উম্মত যদি তোমার আল্লাহর উপরে ভরসা থাকে, আস্থা থাকে, তুমি কর্ম করো, হালাল কর্ম করো, ওই কর্মে তুমি আল্লাহর উপরে ভরসা রাখো যে এই কর্মের ফল আল্লাহ তাআলা আমার জন্য উত্তম তাই দেবেন, আমাকে বিফল করে দেবেন না, আমার ফলটা ভালোই দেবেন। নবীজি বলেন, তোমরা এরকম আল্লাহর উপরে ভরসা রাখো, যেমন পাখিরা মাঠে ময়দানে বেরিয়ে যায়, খাবারের জন্য বেরিয়ে যায়, পেটের জন্য বেরিয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে পূর্ণ পেট দিয়ে বাসায় ফিরাইয়া দেন। উম্মত রে, যদি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো, তোমার রুজিতে, তোমার আহারে আল্লাহ তাআলা বরকত দেবে, কোনদিন অভাব হবে না, হবে না, হবে না। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান, আমরা গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমরা গাই তোমারি গান। তুমি মোদের রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ গো, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তোরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো, অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দাওনি চক্ষুধন। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। একবার সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, আল্লাহর উপরে ভরসা রাখলে
পরিপূর্ণ আস্থা রাখলে আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। এই হাদিস দ্বারা দুটো জিনিস বুঝেন ভালো করে, যে কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, হাত পা নড়াতে হবে, হাত পা নড়াতে হবে। এইরকম বললে হবে না যে খাই দাই বিলাই, এরকম করে কি বলে না, কাল্প হাতে আল্লাহ আছে, এরকম বলে না। কর্ম করব না আর বসে থাকবো, কর্ম করব না, হাত পা নড়াবো না, আল্লাহর উপরে ভরসা করে থাকবো, এটা ভরসা মুমিনের নয়। মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে, কর্ম করবে, কর্মের ফল আল্লাহ তাআলা দেবেন আমাকে ভালো, এই ভরসা রাখবে, কর্ম করবে, কর্মের সাথে আল্লাহর উপরে ভরসা করবে। রে বাবা, এবারে আমি আপনাকে বলে যাই, নবীজি আমার বলেছেন যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন না, তাদেরকে আযাব দেবেন না, বিনা হিসাবে জান্নাতে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বলছে আপনাদেরকে, একদিন সাহাবায়ে কিরামদেরকে বলছেন আমার সামনে পেশ করা হলো সমস্ত মানব সম্প্রদায়কে, সমস্ত নবীদের উম্মতিদেরকে আমার সামনে পেশ করা হলো। আমি নবীজি দেখলাম কোন নবীর সামনে কোন নবীর সঙ্গে রয়েছে 3 থেকে 7 জন 5 জন অনুসারী, আবার কোন নবীকে দেখলাম যে তার সঙ্গে 2 জন অনুসারী রয়েছে। আবার আমি নবীজি আমাকে দেখানো হলো যে দেখানো হলো কোন নবীর সঙ্গে একটা অনুসারী নাই। আবার দেখা হলো আমি দেখলাম একটা বিরাট বড় জামাত দেখতে পেলাম, নবীদের উম্মতদেরকে দেখানো হচ্ছে। নবীজি আমার বলছেন যখন বড় জামাতটা আমার সামনে এলো, আমি দেখলাম বড় জামাতটা, আমি মনে করলাম এই জামাতটা হচ্ছে আমি নবীজি আমার উম্মত। নবীজিকে বলা হলো ও নবী, এটা জামাত, এই জামাতই দল আপনার উম্মত নয়, এইগুলো হলো মুসা নবীর উম্মত। এই জামাতটা হচ্ছে নবী মুসার অনুসারী। আপনি অন্য দিগন্তে তাকান, যেদিকে তাকাচ্ছেন অন্যদিকে তাকান, ওই দিকে তাকান না এইদিকে তাকান। নবীজিকে বলা হলো, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন আমি অন্যদিকে তাকিয়ে দেখলাম যে বড় জামাত দেখলাম তার থেকে অনেক গুণ বড় আমি আর একটা জামাত দেখতে পেলাম, দল দেখতে পেলাম। দেখা হলো, এবার আমাকে বলা হলো, নবীজি আমার বললেন সেটা হলো আমার উম্মত, সেটি হলো আমার উম্মতের জামাত, আমার উম্মতিরা। এবার আমাকে বলা হলো নবী গো, এদের ভেতরে এমন ৭০,০০০ লোক রয়েছে আপনার উম্মতের মধ্যে, এই উম্মতিদের ভেতরে ৭০,০০০ লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবেন। নবীজি এই কথা সাহাবায়ে কেরামদের সামনে বলে দিয়ে উঠে চলে গেলেন মজলিস থেকে। এবার সাহাবায়ে কেরামেরা বসে আছেন, আর বসে তারা কিন্তু চিন্তার তারা কথা আপোষে বলা বলি শুরু করে দিল। নবীজি এই কথা বলে দেওয়ার পরে যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এরপরে নবীজি আর কিছু বললেন না, চলে গেলেন সেখান থেকে। এবার সাহাবায়ে কেরামেরা বসে আছেন, এরা আপোষে বলা বলি করছে, এরা কারা হতে পারে? সাহাবীরা আপোষে বলা বলি করছেন কারা হতে পারে। কেউ বলছে হয় না হয় এরা ওই সমস্ত লোকেরাই হবে যারা রাসূলের সাহাবী, তারাই হয়তো হতে পারে। এরা এই ৭০,০০০ মধ্যে হয়তো ওই নবীর সাহাবী যারা এরাই হতে পারে। আবার কেউ বলছে, কোন দল বলছে না না, কোন সাহাবী বলছে না না, ওরা নয়, এরা হয়তো ওই সমস্ত ব্যক্তিরা হতে পারে যারা আল্লাহর সঙ্গে
কখনো জীবনে শিরক করেনি, ইসলামে জন্মগ্রহণ করেছে কখনো শিরক করেনি, সে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, নবীর সাহাবী প্লাসকে সে কখনো গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি। হয় না হয় এরা ওরা হবে। আবার কোন দল বলছেন না না, এরা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর পথে নিজের জীবনটাকে দিয়েছে, জানটাকে বিলিয়ে দিয়েছে, জানটাকে বিলিয়ে দিয়েছে, রক্তকে ঝরিয়েছে, আল্লাহর পথে রক্ত ঝরিয়েছে। একটা গজল শুনেন, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায়রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রাহ্মণ, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায়রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, বদর ওহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন বাড়লো মুমিন, পবিত্র করলো জমিন বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। সাহাবীদের মধ্যে কথা চলছে, আল্লাহর নবী আবার এলেন, এসে বলছেন এই সাহাবীরা তোমাদের মধ্যে কি খবর, কি নিয়ে আলোচনা হচ্ছে? ওরে নবী গো, আপনি বলে গেলেন বিদায় হিসাবে 70,000 আপনার উম্মতের মধ্যে জান্নাতে যাবে, এরা কারা, এরা কারা? এই নিয়ে আমরা বসে বলা বলে করেছি। নবীজি আমার বললেন তাহলে শোনো রে, ওরা কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরা হলো কারা? ওদের বৈশিষ্ট্য ওদের মধ্যে গুণ থাকবে যে ওরা কখনো ঝাড়ফুঁক করাবে না, ওরা লাগায় না, ওরা ঝাড়ফুঁক করায় না, ওরা কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, ওরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখে, কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না যে এই জিনিসটার কারণে আমার এই অসুবিধা হলো। আমরা অনেকে এরকম ধারণা করে থাকি, এই ধারণা একেবারে ভুল। জামানা জাহেলিয়াতে যখন কেউ যেত পথে, যখন কেউ কোনো কাজে যেত, তারা ফাল নিত, তারা অসুখ লক্ষণটাকে মনে করতো। তারা কি করতো? তারা রাস্তার পাখিকে ওড়াতো। যদি পাখি ডান দিকে যেত তাহলে শুভ লক্ষণ মনে করতো, পাখি যদি বাম দিকে উড়ে যায় তাহলে এটাকে অশুভ লক্ষণ মনে করতো। নবীজি বলেন যারা মুমিন হবে, যারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে, এরা কোনো সময় অশুভ লক্ষণ কোন জিনিসকে মনে করবে না, এরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখবে, আল্লাহর উপরে আস্থা রাখবে। তাহলে আল্লাহর উপরে ভরসা রাখো, ফল কি? জান্নাত। আর কিছু দরকার আছে? আচ্ছা বাবা, জান্নাত পেলে যথেষ্ট না, আরো কিছু দরকার আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর ফল জান্নাত। তাহলে জান্নাত পেলেই তো যথেষ্ট আমাদের, নাকি? না জান্নাতের পাশে যেতে পেলে যথেষ্ট হবে? হবে না? আল্লাহু আকবার। জান্নাত পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত দেবেন, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আল্লাহর উপরে ভরসাকারী যারা হবে, মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে আস্থা রাখবে। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলে আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য আমি যথেষ্ট, পৃথিবীর কোনো শক্তি আপনার আমার কিছু করতে পারবে না। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা থাকে, ভরসা থাকে, এর জন্য অনেক ঘটনা আপনারা শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার ঘটনাটা একটু আপনাদেরকে চাখিয়ে দিই, একটু জানেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর উপরে ভরসা রাখলে পৃথিবীর কোনো শক্তি, আল্লাহ যদি আপনার সাথ দিয়ে দেন তাহলে কোনো শক্তি আপনার কিছু করতে পারবে না। নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দেওয়ার জন্য নবী ইব্রাহিমের মিশন শেষ করে দেবে। নবী ইব্রাহিম কালিমার দাওয়াতে নমরুদ শত্রু এবার কি করলো, নবী ইব্রাহিমকে মারার জন্য চেষ্টা চালু করলো। অনেক ধরনের চেষ্টা করে বিফলে গেল। তারপরে শেষ পর্যায়ে তাই সে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে ফেলে মেরে দিতে হবে, আগুনে ফেলে মেরে দিতে হবে। ঢোল পিটিয়ে দেওয়া হলো, ইব্রাহিমকে আগুনে ফেলা হবে অমুক তারিখে। এই লোক সকল, অমুক তারিখে, আগামী অমুক তারিখে ইব্রাহিমকে আগুনে ফেলে তার মিশনকে শেষ করে দেওয়া হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই নিয়ে ঢোল পিটিয়ে দেওয়া হলো। টাইম মতো চলে এলো, টাইম মতো সবাই চলে এলো। ওই দিন ওই তারিখে সবাই এসে উপস্থিত হলো। নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। আগুন জ্বালানো হয়েছে, ঘিরনির মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে। এমন সময় হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দেয়, সেই সময় নবী ইব্রাহিম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক, তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক। তিনি আমার জন্য ভালোটাই করবেন, তিনি আমার জন্য যথেষ্ট। এই বলে নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, নমরুদ আগুনে নিক্ষেপ করছে, নবী ইব্রাহিম এই দোয়া পড়ছেন। সবাই সকলে আমরা বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট, আল্লাহ হলেন উত্তম কর্মবিধায়ক। এবারে আল্লাহর খেলা দেখে, আল্লাহর কারিশমা দেখে, আল্লাহ তাআলা যে যথেষ্ট তার প্রমাণ। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিলেন, ইয়া নারু কুনি, এ আগুন তুমি শোনো, তুমি নবী ইব্রাহিমের পশম জ্বালাতে পাবে না, তুমি শান্ত হয়ে যাই, তুমি শীতল হয়ে যাও। তোমার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আমি কেড়ে নিলাম। আগুনের ক্ষমতাকে আল্লাহ তাআলা কেড়ে নিলেন। আগুন আর জ্বালাতে পারল না। নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়ে নেই, নবী ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পুড়ে নাই। নবী ইব্রাহিমকে আমার আল্লাহ আগুন থেকে হাসতে হাসতে বেরিয়ে বের করে নিলেন। চতুর্দিকে কাফেরের দল, মুশরিকের দল, তারা হাততালি দিচ্ছে। ইব্রাহিমের মিশন শেষ হয়ে গেল। সবাই হাসছে হাসছে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। আর কোনদিন আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বের করছেন নবী ইব্রাহিম, তিনি বেরিয়ে আসছেন। সবাই অবাক, একটু আগে হাসছিল, এখন তাদের মুখে ছাই পড়ে গেল। আল্লাহ তাআলার এখানে ভরসা, যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট, তাদের জন্য যথেষ্ট। এখানে আপনাকে প্রমাণ দেখালাম, আরো দেখাই, আরো শোনেন। আল্লাহ আমার আপনার সঙ্গে থাকবেন যদি আল্লাহর উপরে আমার আপনার ভরসা থাকে। ফিরাউন তার দলবলকে নিয়ে নবী মুসাকে ধাওয়া করেছিল। নবী মুসা তিনি তিনার অনুসারীদেরকে নিয়ে হিজরত করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ফিরাউনের অত্যাচার, জুলুম অত্যাচার আর সহ্য হচ্ছে না। ফিরাউনের লাই লস্কর অনেক ধরনের জুলুম অত্যাচার করে। এবারে তিনি কি করছেন, নিজের অনুসারীকে নিয়ে নবী মুসা পালিয়ে চলে যাচ্ছেন, হিজরত করে চলে যাচ্ছেন, দেশ ছেড়ে চলে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে এদিকে ফিরাউনের লাই লস্কর জানতে পেরে গেল যে নবী মুসা তার অনুসারীদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার এইদিকে ফিরাউন তার দলবলকে নিয়ে পিছু ধাওয়া করলো। যেতে 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 এবার নবী মুসা তিনি তিনার অনুসারীকে নিয়ে সামনে সমুদ্র, সামনে সাগর, মহাসাগরে, সামনে মহাসাগর, পিছনে তাকিয়ে দেখে নবী মুসার দলের, নবী মুসা আলাইহিস সালামের
অনুসারীরা সবাই পিছনে দেখে যে পিছনে ফেরাউনের শত্রু, ফেরাউনের দল, ফেরাউন শত্রু এসে গেছে, উপস্থিত হয়ে গেছে ডানে বামে পিছনে শত্রু দল। এবার আমাদের কি উপায় হবে? এই বলে তারা চিন্তায় চিন্তিত। নবী মুসা বললেন কাল্লা ওয়াল্লাহ কালা কাল্লা, এটা কখনো নয়। আমরা যে আমাদের পথ হারিয়ে দিয়েছে, আমরা আর পথ দেখতে পাই না, এটা কখনো নয়। আল্লাহ তাআলা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এ আমার উম্মাহ তোমরা শুনে নাও, এ আমার অনুসারে তোমরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাআলা আমি নবী মুসা আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আমরা পথ বন্দী হয়ে যাই না, আমাদের পথ আল্লাহ তাআলা খুলে দেবেন। ভরসা আল্লাহর উপরে যে আল্লাহ তাআলা আমাদের পথ দেখাবেন, পথ খুলে দেবেন। আমরা ঈমান বাঁচাবার জন্য, ঈমানকে বাঁচার জন্য হিজরত করে যাচ্ছি। পিছনে শত্রু দল আমাদের ধাওয়া করেছে, এরা আমাদের কিছু করতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ছেড়ে দিচ্ছি 5 মিনিট। হ্যাঁ আচ্ছা 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 জি। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ওহী করলেন কি ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ তাআলা বলছেন আমি নবী মুসাকে ওহী করলাম, ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম, হে নবী মুসা তোমার হাতে যে লাঠিখানা, এই লাঠিখানাকে মারো, তুমি সমুদ্রের পানিতে, সাগরের পানিতে তুমি আঘাত করো, দেখো এবার আমার খেলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি যখনই নবী মুসাকে এই অর্ডার করলেন, নবী মুসা তিনি তিনার হাতের লাঠি দিয়ে, মুজিজা লাঠি দিয়ে তিনি যখনই সমুদ্রের সাগরের পানিতে আঘাত করলেন, সমুদ্রের পানি দুই দিকে দাঁড়িয়ে গেল, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম এবং তিনার অনুসারীরা সবাই পেরিয়ে চলে গেলেন। এদিকে ফেরাউন মনে করছে এত সুন্দর রাস্তা, আর তোদেরকে ধরতে আমাদের অসুবিধা হবে না বলে ফেরাউন তার লস্করকে নিয়ে চল ধরবো, নবী মুসার দলবলকে ধরতে হবে। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তিনার কারিশমায়, তিনি তিনার কুদরত, তিনি তিনার ক্ষমতায় এবারে কি করছেন, নবী মুসাকে পার করে দিলেন। নবী মুসার অনুসারীরা পার হয়ে গেলেন। এবার ফেরাউনের লস্কর যখনই সমুদ্রের রাস্তায় কিছুটা দূর গিয়েছে, আল্লাহ তাআলা বলছেন এই সমুদ্রের পানি যেমন ছেলে তেমন হয়ে যা, যেমন ছেলে তেমন হয়ে যা। হয়ে গেল পানি দুই দিক থেকে আবার ওই রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খেল, ফেরাউনের লস্কর হাবুডুবু খেতে শুরু করলো। ফেরাউন চিল্লিয়ে সে দম ছেড়ে দিল, সবাই মারা গেল। এ বাবা আমি বলে যাই, এ মাজন নিয়ে সকলকে বলে যায়, আল্লাহর উপরে ভরসা থাকলে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে উত্তম পন্থা, আমার আপনার মুশকিলাতের পথকে সহজ করে দেবেন। তিনি আমাদের জন্য বদলা দেবেন, ভালো বদলা দেবেন। এই জায়গা থেকে, এই ঘটনা থেকে আপনাদেরকে আমি এটাই বুঝাবো, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে। এমনই ভাবে আর একটা ছোট্ট করে 2-3 মিনিটে বলে দিয়ে শেষ করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা মা বোন আপনাদের জন্য একটু বলছি, বলে দিয়ে শেষ করে দিচ্ছি, অর্ডার হয়ে গেছে। জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করছেন কাকে নিয়ে? قال رسول الله صلى الله عليه وسلم هاجر ابراهيم عليه السلام بسارة। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিজরত করছেন তিনার বিবি সারাকে নিয়ে, মিশরের দিকে চলে গেলেন। মিশরের একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামের যে মানে সেই জায়গার সেখানকার বাদশা ছিল জালিম, সে ছিল জুলুম করনেওয়ালা, অত্যাচারী শাসক ছিল। তার বদ অভ্যাস ছিল যে যদি কোনো সুন্দরী, পরমা সুন্দরী নারীকে যদি সে দেখত, তাদের কাছে যদি যেত, তাদের এলাকায়, তাহলে সে কি করত, তার সঙ্গে জোরপূর্বক কুকর্ম করত। নবী ইব্রাহিম যখন পৌঁছালেন বিবি সারাকে নিয়ে, এমন সময় ওই জালেম বাদশার অনুসারী
তারা বলে দিল যে ওগো বাদশাহ, আমাদের গ্রামে একজন নাম তার ইব্রাহিম, সে তার বিবিকে নিয়ে এসেছে। সে একজন মহিলা, তার সঙ্গে একজন মহিলা আছে। সেই মহিলাটি অতি সুন্দরী, অতি পরমা সুন্দরী নারী, অতি সুন্দরী নারী তার সঙ্গে আছে। নবী ইব্রাহিমকে ডাকানো হলো। বাদশাহ তার সঙ্গে কথা বললো। আমি শর্টে বলে দিচ্ছি এবার আপনাদেরকে। কথা বললো, কথা বলার পরে নবী ইব্রাহিমকে এবার ছেড়ে দিল। নবী ইব্রাহিমের বিবি সারাকে ডাকা হলো। সারাকে ডাকা হলো। বাদশাহ এবার সারার সঙ্গে কুকর্ম করার জন্য হাত বাড়াতে গেল। এমন সময় সারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু আলা ফারজি ফালা তুসাল্লিত আলাইয়া হাদাল কাফির। ওগো আল্লাহ, যদি আমি তোমার বান্দি সারা, তোমার উপরে যদি আমার ঈমান থেকে থাকে, আমি যদি তোমার উপরে ঈমান থেকে থাকে এবং তোমার নবী ইব্রাহিমের উপরে যদি আমার ঈমান থাকে, আমি নিয়ে এসে থাকি ঈমান, যদি আমি আমার যৌবনকে, আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ইব্রাহিম ব্যতীত অন্য পুরুষ থেকে হেফাজত করে থাকি, ওগো আল্লাহ, তুমি এই জালেম বাদশাকে, এই জালেম কওমকে, এই জালেম বাদশাকে তুমি আমার উপরে জয় করে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা যে আল্লাহ তাআলা আমাকে এই জায়গাতে বাঁচাবেন, জালেমের হাত থেকে বাঁচাবেন। সারার আল্লাহর উপরে ভরসা আছে। ইমানি দৃঢ়তা কতটাই দেখেন যে আল্লাহর উপরে ভরসা এতটাই রেখেছেন যে আমাকে আল্লাহ তাআলা বাঁচাবেন এই জালিম বাদশার হাত থেকে। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ওই জালিম বাদশার হাতকে কি করে দিলেন, মানে সেই জালিম বাদশার হাত কাঁপতে লাগলো, সে মাটিতে পড়ে গেল, মাটিতে ছটফট করতে লাগলো। সে বারবার চেষ্টা করলো, একবার দুইবার তিনবার চেষ্টা করলো, চেষ্টা করে শেষে বিফল হলো। সে কোনো কাজ, সে কিছু করতে পারলো না। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমি আর আগে বাড়ছি না, আমার বেয়াদবি হচ্ছে, আগে বাড়া। যাই হোক, আমি অনেক কিছু আপনাদেরকে শোনালাম, বললাম। শেষ কথা হলো যে আল্লাহর উপরে আমাদেরকে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। সময় থাকলে অনেক কিছু বলতাম আরো। তো যাই হোক, আমি এখানে বিদায় নিচ্ছি। একটা ছোট্ট গজল বলে দিয়ে, 1 মিনিটের গজলটা বলে দিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। জি, ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে, বিনা পয়সার গাড়ি রে আসিয়াছে। কুলের পাতায় গরম জলে, কুলের পাতায় গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, রে হলদি না লাগাইবে গায়ে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আঙ্গিনায় আসিয়াছে। এ পালকে দেখিয়া ওরে ময়না, এ খাটলে দেখিয়া ওরে সোনা, গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। যাই হোক, আমি ছেড়ে দিলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুস্থ সবল অবস্থায় রাখেন এবং তিনি তিনার প্রিয় বান্দা করে যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যারা তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসাকারী, তাদেরকে ভালোবাসেন, আল্লাহ যেন আমাদের সকলকে তিনি তিনার প্রিয় পাত্র বানিয়ে নেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।